টলিগঞ্জে যাই, রনয়ের কাছে যাই। রনয়, দেখো, টালিগঞ্জের রিজন যুব ছাত্র এই পুজো এবারে 58 বছরে পদার্পণ করেছে। আমি যদি একবার মণ্ডপটা তোমাকে দেখাই, অর্থাৎ শহর কলকাতার বিভিন্ন জায়গায় আমরা ছবি দেখাচ্ছি আমাদের দর্শকদের, এমনকি শহর কলকাতার বাইরে সেখানকারও ছবি দেখাচ্ছি, কিন্তু রিজেন্ট যুব ছাত্র এমন একটা থিম তৈরি করেছে, অর্থাৎ যেই থিমের নাম হচ্ছে নির্বাণ, অর্থাৎ মা কালীর যে রূপ, অর্থাৎ রুদ্র রূপ রয়েছে, তারপর যে শান্তির রূপ, সেই রূপটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ মা কালীর ছবি, এখানে মা কালীকে সেই শান্তির প্রতীক হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ গত 58 বছর ধরে তারা বিভিন্ন ধরনের পুজো করে আসছেন, কিন্তু এই বছর প্রথম যে এই ধরনের একটা থিম, শহর কলকাতায় যে সমস্ত জায়গায় ঠাকুর দেখতে যান মানুষ, তার মধ্যে কোথাও যেন টালিগঞ্জের রিজেন্ট যুব ছাত্র সেখানে কিন্তু ভিড়ে ঠাসা। এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। শান্তির প্রতীক মাকে দেখানো হয়েছে, কিসের থিম মূলত আপনারা করেন? অ্যাকচুয়ালি নির্বাণ বলতে গেলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে স্যালভেশন। তো আমরা চিরকালই দেবীকে রূপ করে এসেছি, যে দেবী তার প্রলয় রূপ, তার রুদ্র রূপ, এই রূপেই আমরা তাকে সাধনা করে এসেছি। কিন্তু সাধক তাকে যেইভাবে সাধনা করে, তার এই প্রলয় রূপের পরে তিনি যখন শান্ত হন, তিনি যখন মোক্ষদায়িনী রূপে আসেন, তো আমাদের এই থিমটা সেইটা নিয়ে, এটাই আমাদের চ্যালেঞ্জ ছিল। আপনি যদি আমাদের শুরু থেকে আসেন, আমাদের এইটা একটা জার্নি। আপনি সংসার ত্যাগ করে তারপরে যখন একে একে আসছেন, এক একটা স্টেজ পেরিয়ে আপনি যখন মায়ের কাছে আসছেন শান্তি রূপ হয়ে, তিনি আপনাকে, আমাদের এখানে যে মালাটা দেখছেন, মুন্ড মালাটা, সেটা অ্যাকচুয়ালি 51টা বর্ণকে রিপ্রেজেন্ট করে। তো সাধক সেটাই পাচ্ছে, তার সব কিছু ত্যাগ করা। একদমই মায়ের যে রূপ তুমি দেখতে পাচ্ছ সব্যসাচী, এবং তোমার মাধ্যমে জি 24 ঘন্টা সকল দর্শকরা এই মুহূর্তে দেখতে পাচ্ছে, অর্থাৎ শান্তির প্রতীক রুদ্র রূপ মায়ের দেখেছি আমরা। রুদ্র রূপের পর একটা সময় কোথাও শান্তির রূপ, সেই রূপটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে যারা রয়েছেন ক্লাব উদ্যোক্তারাও, প্রচুর ভিড় আপনাদের এই মণ্ডপে। কি বলবেন যারা শহরের অন্য জায়গায় ঠাকুর দেখতে যাচ্ছেন? আমরা প্রত্যেকবারই সবার কাছে নানান ধরনের থিম তুলে ধরতে চেষ্টা করি। এবছরও আমরা চেষ্টা করেছি। আমরা চাইবো যাতে পরের বছরও আরও নতুন নতুন কিছু আমরা প্রচেষ্টা করবো, যাতে আরও নতুন নতুন কিছু দর্শনার্থীদের কাছে তুলে ধরা। ভিড়ের দিক থেকে কি কোনো অংশে কম যায় টালিগঞ্জের এই রিজেন্ট যুব ছাত্র? কোনো অংশেই কম না, বলবো সর্বশ্রেষ্ঠ আমাদের টালিগঞ্জ যুব ছাত্র। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।